শুভ দুপুর বন্ধুরা। দেখো গরমে কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে গেছে সবারই। মানে এই জাস্ট আমি কিন্তু রান্না করে আর বসেছি, আর এইদিকে দেখো একটা মাজার বোতল নিয়ে বসে পড়েছি। কে কে খাবে চলে আসো, ঝটপট করে মাজা দেবো। তবে তোমরা চলো আমার আজকের রেসিপিটা দেখে নাও তোমাদের জন্য। এটা কিন্তু আমি নাম দিয়েছি ধনিয়া কাতলা। তোমরা কিন্তু যে যেটা পারো অবশ্যই দিতে পারো। চলো এবার তোমাদেরকে উপকরণগুলো দেখিয়ে দিই। এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি মশলা করব বলে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো। এটা আমি আগে বানিয়ে নিলাম পেস্ট, কারণ এটা হচ্ছে একটু টাইম লাগবে, তার জন্য এটা বানিয়ে পাশে রেখে দিলাম। তারপরে আমি কিন্তু এই যে পাতাটা তোমরা দেখলে ধনে পাতা, তার সাথে নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, এবং এর সাথে দেখো আমি নিয়ে নিলাম একটুখানি কালো জিরে। এটাকে কি করতে হবে, শিলনোড়ায় পেস্ট করতে হবে, কারণ এটা যেহেতু অল্প, এটা কিন্তু মিক্সিতে বাটা যাবে না, আর এটা শিলনোড়াতেই ভালো লাগবে মশলাটা বাটলে। চলো এবার কিন্তু আমি ফোড়নটা দিয়ে দিই। দেখো এখানে কিন্তু তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তার সাথে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। এবার আমি কিন্তু দিলাম একটু কালো জিরে। তবে তোমাদের মানে জানি না যে এই রেসিপিটা কেমন লাগবে, তো তোমরা একবার হলেও একটু ট্রাই করো, আমি বলছি খুবই সুন্দর লাগবে। দেখো আমি কিন্তু যেই ধনে পাতাটা পেস্ট করেছিলাম মানে শিলনোড়ায়, সেটা দিয়ে দিলাম। তারপরে কিন্তু আমি যেটা মিক্সিতে পেস্ট করেছিলাম মশলাটা, সেটাও কিন্তু দিয়ে দিলাম। তো তোমরা এই রেসিপিটার নাম কে কী দিতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার তো মনে হলো এই নামটা, তাই জন্য আমি দিলাম। এটা কিন্তু আমার নিজেরই রেসিপি, তো তোমাদের সাথে শেয়ার করলাম। সঙ্গে কিন্তু দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল হবে না, যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, জাস্ট একটু কালারের জন্য। যদিও এটা গ্রিন হতে গিয়েও গ্রিন হয়নি। এটা কিন্তু তোমরা যদি চাও এই হলুদ, তারপর লঙ্কার গুঁড়ো এগুলো না দিলে পুরো আরেকটু যদি ধনেপাতা পেস্ট করে দেওয়া যায়, এটা কিন্তু পুরো সবুজই হবে। তো আমি যেহেতু সব কিছু দিয়েই জিনিসটা বানিয়েছি, তার জন্য কিন্তু গ্রিন ব্যাপারটা আসেনি। পুরো মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে। কষিয়ে এটা যতক্ষণ না তেল ছাড়বে, ততক্ষণ কিন্তু মশলাটা ভালো করে ভাজা ভাজা করতে হবে। তাতে কি হবে, আদা রসুন পেঁয়াজের যে গন্ধটা সেটা কিন্তু চলে যাবে। তারপরে আমি কিন্তু দিয়ে দিলাম জল। তোমরা কিন্তু যে যেরকম ঝোল পছন্দ করো করতে পারো। এটা যেহেতু আমি একটু মাখা মাখা করব, তার জন্য কিন্তু আমি বুঝে জলটা দিয়েছি। খুব ভালো করে যখন ফুটে উঠবে, তখন কিন্তু দই দিয়ে দেব। এই যে দইটা দেবো, একটা টক টক মানে খেতে লাগবে না, জাস্ট ওয়াও ওয়াও। তো দইটা কিন্তু ভালোভাবে ফেটিয়ে তারপরে কিন্তু দেবে। তো দেখতেই পেলে যে আমি সুন্দরভাবে কিন্তু ঝোলটা খুবই ভালোভাবে ফুটে উঠেছে। তারপরে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিলাম। কালারটা বলছি দুর্দান্ত এসেছিল, দুর্দান্ত। ক্যামেরায় কতটা তোমরা বুঝতে পারছো আমি জানি না, তবে সামনে থেকে আমি দেখে কিন্তু সত্যিই মাছে কিন্তু পুরো কি বলবো, পুরো ক্রাশ খাইছি। মাছের ঝোলের ওপর আমি ক্রাশ খাইছি। তো কথাই আছে, বাঙালি মাছে ভাতে একদম। দেখো খুব সুন্দরভাবে কিন্তু রান্নাটা হয়ে গেল। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো, আর আমাকে কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো আজকের রেসিপিটা। তোমাদের জন্য দুপুরের আজকের এই স্পেশাল রেসিপিটা পাঠিয়ে দিলাম। সবাইকে অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ।